নিয়োগ দুর্নীতি হয়েছে, এটা প্রমাণিত। অযোগ্য ছেলেমেয়ের কাছ থেকে টাকা নিয়ে কিছু মানুষজন চাকরি বিক্রি করেছেন, এটা প্রমাণিত। তারপরেও কিছু মানুষজন অদ্ভুত অদ্ভুত যুক্তি দিচ্ছেন। কেউ বলছেন পেয়াদাদের তাড়া খেয়ে গ্রামে কয়েকটা দুষ্ট লোক ঢুকে পড়ল, পরে রাজামশাই অর্ডার দিলেন এই দুষ্ট লোকদের খুঁজে বার করতে হবে। খুঁজে না পেতে তাই গোটা গ্রামটাই জ্বালিয়ে দেওয়া হলো এই উদ্দেশ্যে যে দুষ্ট লোক তো মরবেই, কিন্তু তার সঙ্গে তো কিছু নিরীহ মানুষজন মরল। আহারে কি কষ্ট। আবার একটা স্কুলে একটা ক্লাসে কয়েকটা দুষ্ট ছেলে বদমাইশি করছিল, তাদের জন্য গোটা ক্লাসরুমকে শাস্তি দেওয়া হলো। ভালো ছেলেরা শাস্তি কেন পেল? আহারে কি কষ্ট বলুন তো। তবে সত্যি কথা বলতে কি, এটা ক্লাসরুমও নয় আর এটা রাজা পেয়াদার গল্পও নয়, এটা সমাজ। এখানে কিছু অযোগ্য ছেলেদের চাকরি বিক্রি হয়েছে, কিছু লোক দুর্নীতি করে চাকরি দিয়েছেন। এটা বাইরের কেউ নয়, ভেতরের কেউ। এটা সরকারি নিয়োগ, এটাতে অন্য কারোর ক্ষমতা ছিল না চাকরি দেওয়ার। তারপরেও এইরকম অদ্ভুত যুক্তি দিচ্ছেন। সত্যি আপনারা দোকান কাটা নির্লজ্জ। আপনারা নিজেদের চালাক বুঝিয়ে লাভ নেই। মানুষজন হয়তো ভয়ে আপনাদের অনেকে কিছু বলে না, কিন্তু তার মানে এই নয় আপনারা অনেক চালাক। এখন খুঁজে বেড়াচ্ছেন তো অন্য রাজ্যে কোথায় কি চুরি হয়েছে, অতীতে কি চুরি হয়েছে। রাজ্যে খুঁজে না পেলে অন্য দেশে যান, দেখুন ঠিক খুঁজে পেয়ে যাবেন কোথাও না কোথাও দুর্নীতি। তবে এ খবর দিয়ে এটা প্রমাণ করতে পারবেন কি যে আপনাদের আমলে এই চুরিটা হয়নি, চাকরি দুর্নীতি হয়নি? এ দিয়ে খবর হবে, গল্প বলানো হবে, কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন না। আর কেনই বলুন তো, যেচে পড়ে নিজেদের চোরের সঙ্গে নাম জোড়াচ্ছেন। আপনারা যারা যুক্তি দিচ্ছেন তারা তো চাকরি চুরির সঙ্গে যুক্ত নয়, তাই নয় কি? নাকি যুক্ত আছেন? কেন যুক্তি দিচ্ছেন? চাকরি চুরি হয়েছে মেনে নিন না, মেনে না নিয়েই বা যাবে কোথায়? কোর্টে প্রমাণিত হয়েছে। তারপরেও দোকান কাটা নির্লজ্জের মতো এখনও সোশ্যাল মিডিয়া দাপিয়ে যাচ্ছেন শুধু ক্ষমতার জোরে। মানুষকে বোকা ভাবা বন্ধ করুন, মানুষ এতটাও বোকা নয়। হয়তো কিছু মানুষের এই দিয়ে হয়তো সংসার চলছে, তাই আজকে তারা হয়তো সোশ্যাল মিডিয়াতে এরম চাটুকারিতা করছেন, কিন্তু কতদিন? নিজের ঘরের ছেলে মেয়েদের সঙ্গে একটু তাকিয়ে দেখুন তো, তারা পারবে আপনার মতো চাটুকারিতা করতে? বন্ধ করুন এসব, যুক্তি দেওয়া বন্ধ করুন। এটা জীবন, এটা খেলার গল্প নয়, এটা ক্লাসরুমেরও গল্প নয়, রাজা পেয়াদার গল্প নয়। এটা পরিষ্কার সোজাসুজি উত্তর। নিয়োগ দুর্নীতি হয়েছে, অযোগ্যদের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছেন, চাকরি বিক্রি করেছেন। আর অযোগ্যদের বলছি, আপনারা তো একটা পাপ করেইছেন। কেন যোগ্য ছেলেদের জীবনটা নষ্ট করছেন? যাদের টাকা দিয়েছেন নামগুলো বলুন না, যান তার বাড়িতে, টাকাগুলো উদ্ধার করুন। আপনার টাকা, আপনার জিনিস, যান। আপনারাও খুব একটা ভালো নন, পাপ করেছেন, কিন্তু আপনারা এই পাপ থেকে অন্তত একটুখানি উদ্ধার করুন। এই যোগ্য ছেলে মেয়েদের নিজেদের পরিচয়গুলো দিন, নিজেরা যে কত অযোগ্য, চাকরি কিনেছেন।